সুন্দর কালারটা এসছে। আর এই যে দেখো চুড়ি পরেছি। কি করছো তুমি? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি জ্যোতি, আর আমার চ্যানেলে একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে মঙ্গলবার আর আজ হচ্ছে ঈদ। তো তোমাদের সকলকে ভিডিওর প্রথমেই জানাই ঈদ মুবারক। তোমরা খুব 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 ভালো করে দিনটা কাটাও। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আর এখন বাজে হচ্ছে সকাল 7টা, কিন্তু উঠেছি আমি 5:30টার সময়। তো উঠে সমস্ত বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে ফেলে তো এখন জাস্ট একটু মাত্র ফ্রি হয়েছি। তো এখন আমি চা খেতে বসবো। তো আজকের ভিডিওটা তো বুঝতেই পারছো, ঈদের দিন স্পেশাল একদম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি কিভাবে ঈদের দিনটা কাটাই সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর আমি সারাদিন কী করলাম সেটা তো তোমরা দেখবেই। তো এখন যাব হচ্ছে চা খেতে বললাম। তো আর চাটা করেছি, করে আমি চাটা খেতে যাব। আমার হাজব্যান্ড চলে গেছে নামাজ পড়তে। আর এখন আমি গ্যাসে বসিয়েছি হচ্ছে দুধ সিমাই, কারণ যেহেতু অনেক রান্না করতে হবে তো একা হাতে বুঝতেই পারছো যে অনেকটা চাপের হবে, ওই জন্য সকাল সকাল উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখন গ্যাসে হচ্ছে দুধ সিমাই। তো চলো তোমাদেরকে দেখাই ওটা। আর আমি কী কী রান্না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যখন রান্না করব সেটাও চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করা, জানি না কতটা কি পারবো। তো ভিডিওটা দেখতে থেকো। তো এই যে দেখো, দেখতে পাচ্ছ এটা মোটামুটি রেডি হয়েই গেছে। তো একটুখানি পরে নামিয়ে নেবো। আর আমার চাও খাওয়া হয়ে গেছে। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই কী রকম অবস্থা আকাশটা। দেখতে পাচ্ছ আকাশটা পুরো কালো করে রয়েছে। আমার তো সকাল থেকেই মনটা খারাপ হয়ে গেল এইটা দেখে। কত প্ল্যান করা ছিল যে এখানে যাব ওখানে যাব, এটা করব সেটা করব, কিন্তু জানি না আদৌ কিছু হবে কি না। তো তাও দেখা যাক। বৃষ্টি ছাড়তে আমার হাজব্যান্ড বাড়ি এলো আর আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওরা দুজনে সিমুই খাচ্ছে। তো ওদের ঘরে খেয়ে নিই। এই যে দেখো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি এবং একে এখন আমি সাজাতে ব্যস্ত। তো চলো দেখো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। কি করছো তুমি? কি ওটা? তো এখন বাজে 11:30। এই যে দেখো স্নান টান সেরে নতুন এই যে চুড়িদারটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই চুড়িদারটা পরেছি। আর এই যে দেখো হাতের মেহেন্দিটা কত সুন্দর কালারটা এসছে। আর এই যে দেখো চুড়ি পরেছি। আমি মেনলি চুড়ি পরি না, সেটা তোমরা ভালো করেই জানো। যারা আমার ব্লগ দেখো আমি হাতে শুধু একটা করে বালা পরে থাকি। তো যখন কোনো পরব হয় তখন চুড়ি পরতে আমার খুব ভালো লাগে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি আজকে কী রান্না করেছি। তো এই যে দেখো এটা আমি করেছি হচ্ছে দুধ সিমাই। আর তারপরে দাঁড়াও দেখাচ্ছি, এটা হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে করেছি। এতই বৃষ্টি পড়ছিল আর কারেন্ট অফ হয়ে গেছিলো, ওই জন্য কোনো রান্নাই তোমাদেরকে দেখাতে পারলাম না, সরি গো।
আর এই যে দেখো এটা হচ্ছে শুকনো সিমুই, আর করেছি হচ্ছে লুচি। এই যে দেখো লুচি খাওয়া হয়ে গিয়েছে আর এই কটা রয়েছে। তো এই রান্নাগুলো তো করেছি যেগুলো তোমাদেরকে দেখালাম, আর তার সাথে ভাতও রান্না করেছি দুপুরে খাবো বলে। তো কি বলবো বলো, দূর থেকেই তোমরা দেখো যে কী কী রান্না করেছি। তোমাদেরকে যদি দিতে পারতাম আমার থেকে খুশি হয়তো আর কেউ হতো না। ঠিক আছে, তো চেষ্টা করবে যে তোমরা যদি পরের বছর আমার বাড়িতে আসতে পারো তো তোমাদের জন্য আমার নিমন্ত্রণ রইল। তো ঠিক আছে, তো চলো খেয়ে নেবো, কারণ সকাল থেকে একটু সিমুই ছাড়া আর কিচ্ছু খাওয়া হয়নি। তো দেখি দুটো লুচি খাবো, খেয়ে যাব হচ্ছে আমার পিসি শাশুড়ির সামনেই বাড়ি, ওখানে ওদের মানে বৌমারা থাকে, তো ওদের বাড়িতে একটু ঘুরতে যাব। তো আর এখন তোমাদের সাথে কথা বলা হবে না, আবার পরে ফ্রি হয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তো চলো খেয়ে নিই, খেয়ে একটু ঘুরে আসি, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হবে। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে আমাকে কেমন লাগছে। তো আমার সাথে সাথে অবশ্যই তোমরা ফিল করতে পারবে যে মানে কত আনন্দ হবে আর কি। তো অবশ্যই দেখো। তো চলো, তো এখন বাজে বিকেল 5:30, আমরা বেরোচ্ছি একটু ঘুরতে। তো চলো, জানি না কোথায় যাব, তো যেখানেই যাই না কেন তোমাদেরকেও নিয়ে যাব সঙ্গে করে। তো চলো যাওয়া যাক। যে কোথায় যাব জানি না। তো এখন রয়েছি হচ্ছে তোমার দুর্গাপুর হাইওয়ের পাশে একটা বাইপাসে দাঁড়িয়ে রয়েছি, এখানে সামনেই রয়েছে সিঙ্গুর ডিগ্রি কলেজ। তো এই যে আমার মেমনু, তাকাও, হাই করে দাও, হাই। তো দেখতেই পাচ্ছ এই তো আমার মেয়ে, আর এদিকে রয়েছে কোথায় গেল এই যে আমার বর ফোন নিয়ে কি করছে। তো এখানটায় মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে এখানটা ছেড়ে উঠে যেতে ইচ্ছা করবে না, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কোনো বসার জায়গা নেই। তো যদি বসার জায়গা থাকতো তো লোক বোধহয় উঠতোই না। তো দেখতে পেয়েছো আকাশটা, পিছন দিকের ভিউটা দেখ। তো এই দিকটা মুখটা আমার কালো লাগছে। তো বাইপাসের ওখানে অনেকক্ষণ বসে বসে আর কি, বসে মানে গাড়ির উপরে বসে অনেকক্ষণ গল্প করা হলো। সেইভাবে তো বরের সাথে ঘুরতে যাওয়া এখন আর হয়ই না। তো সময় পেতে যেহেতু একটু নিজেদের মতো করে সময় কাটালাম। তো ওখান থেকে ফিরে ওখান থেকে কিছুটা এসে একটা জায়গায় ফুচকা বিক্রি হয়, তো মানে দারুণ ফুচকাটা বানায়। তো ওখানে ফুচকা খেয়ে এই যে এটা একটা ছোট্ট পার্ক টাইপের, চিলড্রেন পার্ক। তো মেয়ে খুব বায়না করছিল যে স্লিপ চাপবে বলে, তো এই জন্য এখানে এসেছি। ওই যে আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, এই ওকে ধরবে। যাও দোল্লা চাপবো, যাও। এইদিকে সাথে এইদিকে। তো এই যে দেখো এই লাইটিংটা আমাদের পাড়ায় করেছে, মানে একদম আমাদের পাড়ায় ঢোকার মুখটাতে এরকম বড় করে একটা
গেট করে। তো এখানে একটুখানি বসে তো এখান থেকে সোজা বাড়ি যাব। তো ভিডিওটা জানি না কতটা বড় হচ্ছে, তো ওই জন্য ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তো তোমরা দেখতেই পেলে সারা ভিডিওটা জুড়ে যে আমি ঈদের দিনটা কীভাবে কাটাই। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট আমাদের একান্তই আর কি জরুরি। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ঈদের দিনটা কীভাবে কাটলো। টাটা।